আসসালামু আলাইকুম, সকলকে সিদ্দিকিসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সিদ্দিকিস 1995 সন থেকে মা ও শিশু স্বাস্থ্য রক্ষা, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ দূষণ প্রতিরোধে বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করছি। সারা বাংলাদেশে বহুল প্রচারিত বন্ধু চুলা, যেটা কংক্রিট বেজ, এটা আমরা আমাদেরই উদ্ভাবন। আমরা 1998 সালে কাদার চুলাটাকে কংক্রিট বেজে রূপান্তর করি, সেটা বন্ধু চুলা আকারে সারা বাংলাদেশ। এটা হচ্ছে আমরা পাটকাঠি, লতা পাতা, খড়কুটা ইত্যাদি দিয়ে এই জ্বালানিটা আমরা তৈরি করছি। এটা আমরা এই পাট মেলাতে আসছি, আমরা পাটের বর্জ্যটাকে ইউটিলাইজ করছি, পাটের বর্জ্যটা যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় সে ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি। তা এটা হচ্ছে পাটকাঠি। এখন এক ধরনের নতুন মেশিন বেরোয়েছে যেটা কাঁচা পাটকে খুব কম পানি খরচ করে করা যাবে। তো এইরকম সেই পাটের কাঠিগুলোকে এরকম টুকরা টুকরা হয়ে যায়, তখন কৃষকরা এইটা আর বিক্রি করতে পারে না। সেটার থেকে আমরা এই ধরনের একটা লাকড়ি উদ্ভাবন করছি। এইটাতে পাটকাঠি, লতা পাতা, খড়কুটা, পোলট্রি লিটার দিয়ে এটা করে। এটার স্ট্রেংথ, এটার জ্বালানির দহন ক্ষমতা অনেক বেশি। সবগুলো নিয়ে আমরা কাজ করি। আমরা আর একটা লেটেস্ট একটা জিনিস উদ্ভাবন করছি, এটা হচ্ছে গ্যাস সেভার নাম দিয়েছি আমরা। এটা হচ্ছে স্টিলের তৈরি করা একটা গ্যাস সেভার। যেরকম রাঁধুনিরা যখন রান্না করে, তখন আমরা গ্যাসে যখন রান্না করে তখন আমরা একটু খেয়াল করে দেখব যে ওই গ্যাসের আগুনটা পাতিলের গা দিয়ে রাঁধুনির গায়ে কিন্তু লাগে। এই আগুনটা রাঁধুনির গায়ে যখন লাগে, এটা রাঁধুনি বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? সেই আগুনটা পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছে। আর আমরাও বুঝতে পারি না এই জন্য যে আমাদের শরীরে যখন তাপটা লাগে তখন বিচ্ছুরিত হয়ে আমাদের সমগ্র শরীরে ছড়িয়ে যায়। সেজন্য রাঁধুনিরা যখন রান্না করে, এই রান্নাটা তাদের দায়িত্ব কর্তব্যের কারণে এটা তারা খুব ঝামেলা বোধ করে, মনে করে আর এক ভাগের রান্না বাকি আছে, এইটা হয়ে গেলেই বেঁচে যায়। অথচ ছিল কি, রান্নাটা স্বাচ্ছন্দ্য করার কথা ছিল, রাঁধুনিরা স্বাচ্ছন্দ্য করতে পারে না। রাঁধুনিদের এই কষ্ট লাঘব করার জন্য আমরা এই জিনিসটা উদ্ভাবন করছি। এটা হচ্ছে আমরা নাম দিয়েছি গ্যাস সেভার এবং হিট প্রোটেক্টর। আমরা যদি গ্যাসের স্টোভের উপরে এটা যদি বসিয়ে দেয়, তাহলে কি হবে? গ্যাসের স্টোভের উপরে বসিয়ে দিলে যখন এটা পাতিলটা বসানো হবে, তখন পাতিলের গা দিয়ে যে আগুনগুলো রাঁধুনির গায়ে লাগতো সেটা আর লাগতে পারবে না। সেটা এইখানে বাধাপ্রাপ্ত হয়ে আবার রিটার্ন করবে পাতিলের গায়ে। এটা বাধাপ্রাপ্ত হবে, আবার পাতিলের গায়ে রিটার্ন করবে, এক। আর দুই নম্বর, এই পাতিল, এইটা হিটটা আর এই রাঁধুনির গায়ে আসবে না। তাহলে রাঁধুনি অনেক তাপ থেকে রক্ষা পাবে। শুধু ওই রাঁধুনি তাপ থেকে রক্ষা পাবে না, আমাদের পৃথিবীতে যে পরিমাণ তাপ বিচ্ছুরিত হচ্ছে, এই তাপগুলো আর পৃথিবীতে ছড়াবে না, এক। দুই নম্বর হচ্ছে, রাঁধুনি যখন রান্না করে গ্যাসে, মনে করেন এটা 4 ভলিউমে এটা রান্না করে, আমরা 4 ভলিউমে রান্না করব না, আমরা মাত্র 2 ভলিউমে দিব, ওই একই কাজ করবে, অর্থাৎ অর্ধেক পরিমাণে গ্যাস সেভ হবে। এটা গ্যাস সেভার, এটা পরীক্ষিত। এটা আমরা স্টেনলেস স্টিলে তৈরি করছি এবং এটা আজীবন আমরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি। যখনই নষ্ট হবে আমাদের ঠিকানাটা কুরিয়ারে পাঠিয়ে দিলে অর্ধেক খরচে আমরা আবার এটা দিব। বর্তমানে আমরা এটা 2000 টাকা করে বিক্রি করছি এবং আজীবন ওয়ারেন্টি সহ। আমাদের ইন্টারেস্টিং আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা, এটা হচ্ছে পাটের বর্জ্য। এই পাটের বর্জ্য, পাটের ফেস্টো বলা হয়, সহজ বাংলায় যেটা বলা হয় ফেস্টো। এটা যখন আমরা এই সুতা তৈরি করা হয় বা বুনন কার্য করা হয়, তখন এই সুতার গাত থেকে যে বাবলগুলো এগুলো ছাড়িয়ে যায়, এটা ফেস্টো বলা হয়। আমরা বাংলায় বলি ফেস্টো। এটাকে আমরা ইউটিলাইজ করে এই ধরনের একটা রান্নার ব্যাগ বানাইছি, যেটা কল্পনার বাইরে। এটা পাটের বর্জ্য থেকে এরকম একটা রান্নার ব্যাগ বানানো যাবে, এটাতে রান্না করা যাবে, এটা কল্পনাই করা যায় না। অথচ এটাতে রান্না করা যাবে। কিভাবে রান্না করা যাবে? আমরা মনে করেন আমরা গ্যাস দিয়েই উদাহরণ দেই। এটা হচ্ছে আমাদের গ্যাসের স্টোভ, এটা গ্যাসের চুলা। এখানে আমরা পাতিল বসাইছি, এখানে 1 কেজি চাউলের সমপরিমাণ চাউল দিছি। এখন 1 কেজি চাউল সিদ্ধ হতে বা এটা সম্পূর্ণ রান্না হতে মেবি 40 মিনিট সময় লাগবে। আমরা মিনিমাম 40 মিনিট সময় দিব না, আমরা 10 থেকে 12 মিনিট এই গ্যাসে হিট করব। যেই দেখবে এখান থেকে ভ্যাপারেশন হচ্ছে, বলক নিয়েছে, এটার মধ্যে একটা উতাল পাতাল হচ্ছে, তখন এই হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমরা কি করব, এই ম্যাজিক হবে, এটা আমাদের এই সবুজ রান্নার ব্যাগের মধ্যে এটা ঢুকাই দিব। দিয়ে আমরা কি করব, এই মুখটা আটকায় দিয়ে এই লকটা লাগিয়ে দেব। এখান থেকে যখন লকটা লাগিয়ে দেবো, তখন কি হবে, কাজটা কি হবে, এই ভিতরে যে তাপমাত্রা আছে সেই তাপটা আর বাইরে বেরোতে পারবে না, আর বাইরের থেকে কোনো ঠান্ডা বাতাস এই বক্সের মধ্যে ঢুকতে পারবে না, এই ব্যাগের মধ্যে ঢুকতে পারবে না। তাতে করে কি হবে, বাকি রান্নাটা তো হয়েই যাবে, আরও 8 থেকে 12 ঘন্টা পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে খাবারটা গরম রাখা যাবে। এটা হ্যান্ডিক্রাফটের কাজ, এটা মহিলাদের দিয়ে এটা সুন্দর সুদৃশ্য করে করা হয়েছে। এটা পাটের কাপড়, এই কাপড়টাও পাটের কাপড়, আর এর ভিতরে আমরা যেটা ব্যবহার করছি সেটাও পাটের বর্জ্য ব্যবহার করছি। পাটের এইটাকে হিট প্রোটেকশনের হিসেবে ব্যবহার করছে। এটা হিটটা যাতে বাইরে বেরোতে না পারে, এটা পাটের একটা বিকল্প ব্যবহার আমরা এটা করছি।
অথচ মানুষ এটা নতুন জিনিস, এটা বুঝতেও একটু সমস্যা হচ্ছে। আমরা বিভিন্ন রকম পলিসি অবলম্বন করছি যাতে মানুষ এটা নেয়। যেরকম কেউ যদি এটা আগ্রহ প্রকাশ করে, তো এখানে কোনো মূল্য দেওয়া লাগবে না, আমাদের কাছে কোনো দাম পে করা লাগবে না। তিনি এখান থেকে নিয়ে যাবেন, নিয়ে কমপক্ষে 1 সপ্তাহ এটা রান্না করবেন। এটা রান্না করে আমাদের কাছে এটা ব্যাকআপ রেজাল্ট দিবেন যে ভালো, এই জিনিসটা ভালো, তিনি রাখবেন। আর যদি মনে করেন যে না, আমরা যেটা এটা বলছি এটা ভালো না, বা আমি যে কথা বললাম সেটা কার্যকরী হচ্ছে না, তখন কি করবে, আমাদেরকে এটা ফেরত দিয়ে দিবে, তার কোনো টাকা খরচ হবে না। এখন যদি মনে করে ভালো, তাহলে আমাদেরকে সেটা সঠিক মূল্য দিয়ে এটা কুরিয়ারের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে অথবা নগদ মাধ্যমে আমাদের কাছে এটা পে করবে। আমরা একটা ইন্টারেস্টিং পলিসি নিয়েছি, যেহেতু নতুন জিনিস মানুষের কাছে গ্রহণযোগ্য করাতে গেলে একটু কষ্ট হয়। এই আরেকটা বিষয় আছে, আরেকটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডাকশন চুলা। আমরা এখন ইলেকট্রিসিটির চুলার উপরে অনেক নির্ভরশীল। এখন আধুনিক মানুষ, আধুনিক কোনো কিছু করার জন্য মানুষ ব্যতিব্যস্ত। তো ইন্ডাকশন চুলার গায়ে আমরা যখন ইন্ডাকশন পাতিলটা ব্যবহার করি, তখন কি হয়, ওইটাও থেকে ওই ইন্ডাকশন পাতিলের গা দিয়ে তাপগুলো বিচ্ছুরিত হয়ে বাইরে বেরোয় যায়। আমরা যদি ইন্ডাকশন পাতিলের গায়ে এই জ্যাকেটটা পরিয়ে দেই, এটাও পাটের তৈরি, এই জ্যাকেটটা পাতিলের সারা গায়ে দিয়ে এটা এইভাবে বসায় দিতে হবে, দিয়ে এই পাতিলের উপরে এই ঢাকনাটা লাগাই দিতে হবে। দিলে কি হবে, এইখান থেকে আমাদের পারিপার্শ্বিক যে আবহাওয়া, যে ওই আগুনের ওই হিটটাকে টেনে নিত, সেটা টানতে পারবে না। সেখানেও ইন্ডাকশন কুকারে অর্ধেক পরিমাণ খরচে রান্না করতে পারবে, সময়ও বেঁচে যাবে, অর্থ বেঁচে যাবে, পৃথিবীর তাপমাত্রাও হ্রাস পাবে। এটাই ছিল আমরা তাপ হ্রাস করার জন্য আমরা নতুন উদ্ভাবন নিয়ে আসছি। আমরা আপনাদেরকে এটা জানাতে চাই, আমাদের এই উদ্ভাবনগুলো আপনারা ব্যবহার করবেন, এটা করবেন। আমরা যারা ইন্ডাকশন কুকার আমাদের কাছে অর্ডার দিবে, তাদেরকে আমরা এই 1000 টাকা মূল্যের এটাকে গিফট দিয়ে দিচ্ছি। এটা ফ্রি, এটা আপাতত কোনো মূল্য দেওয়া লাগবে না, দিয়ে দিছি। এটা আমাদের একটা লেটেস্ট উদ্ভাবন। আমরা ইন্ডাকশান কুকারে ব্যবহারের জন্য একটা নতুন জিনিস উদ্ভাবন করছি। মনে করেন একটা ইন্ডাকশান কুকারেতে স্টিল আর লোহার পাতিল ছাড়া ব্যবহার করা যায় না। তো একটা স্টিলের পাতিল আমরা এটা ইন্ডাকশান কুকারের ওপর মনে করেন বসানোর পরে এটাতে যখন রান্না হবে, তখন কি হবে, এই চারি সাইড থেকেই তাপটা বিচ্ছুরিত হয়ে যাবে, কিন্তু তাতে করে একটু সময়ও বেশি লাগবে, বিদ্যুৎও বেশি ব্যবহার করতে হবে। সেজন্য আমরা কি করছি, পাটের তৈরি একটা এটা জ্যাকেট, হিট রিফ্লেক্টর জ্যাকেট, এটার নাম দিয়েছি সিদ্দিকিস সবুজ। এটা হিট রিফ্লেক্টর জ্যাকেট। এই জ্যাকেটটা আমরা এখানে গায়ে পড়ায় দিব, তাহলে কি হবে, এই তাপটা আর বাইরে বেরোতে পারবে না। আর কি করব, এটা রান্নার সময় আমরা এই উপরে ঢাকনাটা লাগাই দেবো, তাহলে কি হবে, এই যে যদি জ্যাকেটটা না দিতাম, তাহলে এই তাপগুলো বাইরে চলে যেত, বেশি করে বিদ্যুৎ খরচ হতো, সময়ও বেশি লাগবে। এখানে সময় কম লাগবে, বিদ্যুৎ খরচও কম হবে, এবং এই তাপের অপচয়টা রোধ হয়ে যাবে। এটা আমার একটা নতুন উদ্ভাবন। আর ইন্ডাকশন কুকারটা আমরা এখানে করছি, যারা আমাদের কাছ থেকে ইন্ডাকশন কুকার অর্ডার করবেন, তাদেরকে আমরা এই 1000 টাকা মূল্যের এরকম একটা ব্যাগ ফ্রি দিয়ে দিব আপাতত। আর 1 সপ্তাহের মধ্যে তার ঠিকানাতে ইন্ডাকশন কুকারটা পৌঁছে যাবে। আমরা এক বার্নারের ইন্ডাকশন কুকারের দাম রাখছি 4400 টাকা। এটা অ্যাটেক অস্ট্রেলিয়ার, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এটা। আর দুই বার্নারেরটা হচ্ছে 7800 টাকা। এটার সাথে যদি অর্ডার করে আমরা এটা ফ্রি দিয়ে দেবো, এই 1000 টাকা দামের মূল্যের এই জিনিসটা ফ্রি দিয়ে দেবো। সেখানে তার অর্ডার অনুযায়ী মালটা পৌঁছায় গেলে সেখানে সে টাকা পে করে জিনিসটা নিয়ে নেবে, ফ্রি জিনিসটা আমাদের কাছ থেকে নিবে, তিনি যদি ইচ্ছা পোষণ করে। মেলাগুলো